আচারের নাম শুনলে যে কারো জিভে জল চলে আসে, আর সেটা যদি হয় আমের আচার তাহলে তো আর কথাই নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি ঝটপট আমের আচার তৈরি করে দেখাবো। আমের আচার খেতে যেমন মজাদার, তৈরি করা খুবই সহজ। চলুন আজকে আপনাদের সাথে সেই আমের আচার শেয়ার করি। শুরুতে আমের আচার তৈরি করতে লাগছে আম। এখানে আমি 2 কেজি পরিমাণ আম নিয়েছি। আমগুলোকে আমি খোসা সহকারে কিন্তু আজকে কেটে নিব। তো দেখুন, আমগুলো কিন্তু খুব বড় সাইজের আম। এবার আমগুলোকে আমি সুন্দর করে বটির সাহায্যে আমগুলোকে ছোট ছোট পিসিস করে কেটে নিব। বটির সাহায্যে অফ ক্যামেরায় আমগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে খোসা ছাড়াও কিন্তু করতে পারেন, ঠিক একই প্রসেসে। যেহেতু আম এখন খুবই ছোট, এজন্য আমি আজকে খোসা সহকারেই করব। তো এভাবেই কিন্তু আমি সবগুলো আম কেটে নিয়েছি। তো এবার আচারগুলো তৈরি করার পালা। চলুন চলে যাই রান্নাঘরে। আর বাকি যে মশলা লাগছে আমি কিন্তু রান্না করতে করতেই আমি আপনাদেরকে বলে দিব। তো শুরু থেকে অবশ্যই আচার তৈরির সঙ্গেই থাকবেন। তো শুরুতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, সাথে দিয়ে দিলাম রসুন কুচি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে রসুনটাকে লাল করে এই তেলের সঙ্গে ভেজে নেব। আচার তৈরি করা কিন্তু খুবই ধৈর্যের ব্যাপার, আর অনেক বেশি সময়ও লাগে। আজকে আমি কিন্তু খুব সহজে এবং ঝটপট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়া হয়ে গেলে এবার সামান্য একটু নেড়ে চেড়ে আমি কিন্তু কেটে রাখা আমগুলো দিয়ে দিব এবং নেড়ে চেড়ে এই মশলার সঙ্গে মিশিয়ে নেব। কোনো রকম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আজকের আচার কিন্তু আমি অল্প তেলে তৈরি করে দেখাচ্ছি। যারা তেল পছন্দ করেন না এবং রোদে দেওয়ার ঝামেলার ভয়ে আচার তৈরি করতে ভয় পান, তারা কিন্তু আজকের রেসিপি ফলো করলে অবশ্যই খুব সহজে কিন্তু বাসাতে এই টক ঝাল মিষ্টি মজাদার আমের আচার তৈরি করতে পারবেন। আমি এখন দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ, সাথে দিব সামান্য একটু লাল মরিচের গুঁড়া, তার সাথে আরও অ্যাড করে দিচ্ছি আমি হলুদ গুঁড়া। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি এবার খুব ভালো করে আম আর তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিব চিনি। চিনিটা দিলেই কিন্তু পানি ছেড়ে আসবে। তো এখানে কোনো রকম পানি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। চিনির পানিতেই কিন্তু যে রস বের হবে সেটা দিয়েই কিন্তু খুব সুন্দর এই আমটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমটা বেশি শক্ত না, সে কারণে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। পানি দিলে আচার কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর আচারের টেস্টটাও কিন্তু খুব ভালো লাগে না। তো এখানে আমি কিন্তু আমার পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু বুঝে শুনে মিষ্টি বাড়িয়ে কমে দিবেন। আমার আম যেহেতু খুব বেশি পরিমাণ টক ছিল না, এ কারণে আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি। চিনিটাকে খুব সুন্দর করে আমের সঙ্গে এবার প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ রাখছি, সুপ্রিয় দর্শক, যারা যারা এ পর্যন্ত আমের আচার তৈরি করা দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিবেন। আর আমার আচার তৈরি করা শেষ পর্যন্ত দেখে কেমন হয়েছে একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। দেখুন চিনিটা কিন্তু গলে গেছে, আর আমের আচার কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর কালারটা কিন্তু দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি যেভাবে আজকে তৈরি করলাম ঠিক একই প্রসেস যদি আপনি তৈরি করেন, আপনার আচারের স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিলি ফ্লেক্স, সাথে আরও অ্যাড করে দিব 1 চামচ মহরি গুঁড়া, দিয়ে দিব 1 চামচ পাঁচফোড়ন গুঁড়া, সাথে আরও দিয়ে দিব আমি 1.5 চামচের মতো ধনে গুঁড়া। তো আচারের এই 3টা মশলা যদি দেন, আপনার আচারের স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। আচার খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে, আর আচারের ঘ্রাণটাও কিন্তু অসম্ভব সুন্দর আসে। তো প্রিয় দর্শক, এই মশলাগুলো কিন্তু আমি হালকা টেলে নিয়ে তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি।
তো আপনাদের সামনে সব কিছু A to Z আমি শেয়ার করলাম। তো এই 3টা মশলা কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন আচারে দিতে। তো আচারের স্বাদ কিন্তু খুবই ভালো লাগে। এবার আচারের সাথে সুন্দর করে মশলাগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে চুলার জালটা একদম মিডিয়ামে আছে, লো হিটে। তো আচারের জাল কিন্তু বাড়ানো যাবে না, আচার তাহলে পুড়ে যাবে। তো এভাবেই কিন্তু ধৈর্য সহকারে চুলার পাশে থেকে আস্তে আস্তে নেড়ে চেড়ে এই পর্যায়ে আমি আচারের নিয়ে চলে এসেছি আচারটাকে। তো দেখুন, দেখতেই পাচ্ছেন আচারের কালারটা যেমন সুন্দর হয়েছে আর সবগুলো কিন্তু পানিও শুকিয়ে এসেছে। তো চাইলে আপনারা এটা কিন্তু রোদে না দিয়েও বেশ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। তার জন্য এখানে আমি কিন্তু দিয়েছি সামান্য একটু ভিনেগার। তো ভিনেগার দিলে কিন্তু আচার কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। চেষ্টা করবেন একটু ভিনেগার দিতে, আর না চাইলেও কিন্তু এভাবে অনেক দিন পর্যন্ত আপনারা রাখতে পারবেন। আচারটা হালকা আঁচে নাড়তে নাড়তে কিন্তু আমার আচারের কালারটাও যেমন সুন্দর চলে এসেছে, আচারটাও হয়ে গেছে। দেখুন, এমন পর্যায়ে কড়াই থেকে উঠে আসবে আর বুঝে নেবেন যে আপনার আচারটাও একদমই পারফেক্ট হয়ে গেছে। তো এবার কিন্তু ঠান্ডা করে একটি কাচের জারে রেখে দিলে কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন। তো কেমন হলো আজকে আমার আচার রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, যারা আমার সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আর আচারটা কিন্তু আমি একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখুন আচারের কালারটা যেমন সুন্দর এসেছে আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তো রোদে শুকানো ঝামেলা ছাড়াই কিন্তু অল্প তেলে আমি কিভাবে আচার তৈরি করতে হয় আজকের প্রসেসটা করে দেখালাম। অবশ্যই যদি ভালো লাগে একবার বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।